15 নম্বর হচ্ছে ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর এতে লাভ কি, আল্লাহ বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যারা বলে যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে আসমান থেকে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আপনি বড় কাজ করতেছেন, কষ্ট হচ্ছে, আপনার একটা ঔষধ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। যারা বলে যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাদের দৈহিক শক্তিকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এজন্য এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। এরপর 16 নম্বর হচ্ছে অন্যকে ইফতার করানো। দেখেন আমাদের বাংলাদেশের মানুষ যেইটা সুযোগ পায় সেইটা বেশি বেশি করে, কিন্তু যেইটা দেখে যে আমার সাথে যায় না। ইফতার করানো কি একটা ব্যয়বহুল না? ইফতার করাইতে 2000 টাকা লাগে, মসজিদে করান বা যে কোনো গরিবকে করান, মসজিদে করাবেন এমনটা আমি বলি না। এখানে বলা হয়েছে ইফতার করানো। এখন যদি বলেন হুজুর ইফতার করালে কি সোয়াব, আল্লাহ রাসূল বলতেছেন আপনি যে রোজা রাখছেন সেটার সোয়াব তো আপনি পাচ্ছেন। যে ব্যক্তিকে আপনি রোজা মানে ইফতার করাইলেন, ওই ব্যক্তি যে রোজা রেখে যে সোয়াব পাইছে, যে সমতুল্য ওই ব্যক্তি সোয়াব পাইছে, আপনার আমল নামায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ সোয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি ভাই ইফতার যে করানো গুরুত্ব এটা আমরা বুঝতে পারছি। যদি আপনি না করান আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কি কোনো মানুষ এসে বলে যে ভাই আমার ইফতার করান, কিন্তু করাইবে না বিদায় বলে যে না না এইবার ইফতার হইবে না, আছে না? আপনি করাইবেন না আলহামদুলিল্লাহ, কিন্তু ফতুয়া দিবেন না আন্তাজে। শেষ। 17 নম্বর কুরআন তিলাওয়াত করা। আপনি কোরআন বলতে কি বুঝেন? অনেকে মনে মনে ভাবে যে কোরআন মনে হয় এই 30 পারা এইটাই কোরআন। কোরআনের সূরা কি? সূরা ফাতিহা কোরআন না? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আছে? আছে। 19 নম্বর পারায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কিছু জানেন না, মসজিদে আসা লাগবে এমনটা না, যেখানে আছেন আপনি পড়তে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কোরআন পাঠ করতেছেন, হুজুরে তো 20 নম্বর পারা থেকে 15 নম্বর পারা থেকে হে মুখস্থ করছে, হে পড়তে পারে, আপনি পারবেন? আপনি শুধু যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কোরআন তিলাওয়াত করতেছেন। রাসূলুল্লাহ বলছে কোরআন তিলাওয়াত করা, আপনি কোরআন তিলাওয়াত করতেছেন, এটা যেন মনে থাকে। সূরা ফাতিহা কোরআন, কোরআনের আয়াত। সূরা নাস কোরআনের আয়াত। এরপরে 18 নম্বর হচ্ছে সদকা করা। গরিব মিসকিন এতিম অসহায় যারা আছে, যাদেরকে যা পারেন সদকা করে দিবেন গোপনে। এরপরে হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। এই 11 মাস আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, আল্লাহ রাসূল বলছে তোমরা সম্মান খোঁজো। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তার সম্মানকে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রাত হলে বেশি হলেই দেখবেন প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়। কি ভাই বন্ধ হয় না? ওই কাপড় লাগলে ওইটা বিছাই নেন। রাত হলে মানুষের কর্তব্য হচ্ছে দরজা বন্ধ করে দেওয়া, ঘুমিয়ে যাওয়া। আর আল্লাহ পাক বলতেছে আউয়ালু লাইলাতিম মির রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান শুরু হয়ে যায়, প্রথম রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহর আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ নামাজ আদায় করা। এরপরে হচ্ছে উমরা করা। উমরাতে করতে 1 লক্ষ টাকা লাগে, হাইয়েস্ট 1.5 লক্ষ টাকা লাগে। আপনি এখানে পিংলাকাঠিয়াতেও লোক আছে, এদিকেও লোক আছে, বিভিন্ন জায়গায় এর এজেন্সি আছে, কলাবাড়িয়া আছে। আপনি টাকা আছে, আপনি হজ করতে পারেন না, বিশ্বনবী বলছেন আপনি উমরা করেন। তারপর এরপরে হচ্ছে মিস ওয়াক করা। আমাদের দেশে একটা ভুল ভ্রান্তি আছে যে রোজা রেখে থুতু ফালানো, ওই থুতু গিলে ফেলতে হবে। আগে ছিল, এখন মনে হয় নাই। রোজা রেখে থুতু গেলাও যাবে, ফালানো যাবে, কোনো সমস্যা নাই। মিস ওয়াক করা যাবে। মিস ওয়াক বুঝেন তো? মিস ওয়াক আর পেশ এক না। পেশের মধ্যে একটা থাকে, ঝাঁঝালো একটা বিষয় থাকে। আর পেশ তৈরি হয় ইসরায়েলে অথবা ব্রাজিলে অথবা পশ্চিমা দেশে, যারা ইহুদি খ্রিস্টান। ওখানে বিভিন্ন এমন কিছু কেমিক্যাল থাকে যেটা মানুষের জন্য, মুসলমানদের জন্য এর সাথে যায় না, যদিও হারাম, আলেমরা এখনো বলে না। এজন্য বিশেষ করে এই রমজান মাস আপনি মিসওয়াক করতে পারবেন, রমজান রেখেও, রোজা রেখেও। কিন্তু সরাসরি ব্রাশ দিয়েও দাঁত মাজতে পারবেন, কিন্তু টুথপেস্ট যেটা আছে
সেটা ব্যবহার করা আপনার জন্য একটু, রোজার জন্য একটু হলেও ক্ষতিকর, মাকরুহ হতে পারে। এরপরে হচ্ছে 10 দিন ইতিকাফ করা। এই কথাগুলো কিন্তু আল্লাহ রাসূলের কথা নাকি ভাই আমার কথা? 10 দিন ইতিকাফ করা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন 10 দিন ইতিকাফ করা, আমাদের দেশে ইতিকাফ নিয়ে অনেক বড় সমস্যা দেখা যায়। শুধু এই মসজিদ না, প্রত্যেক মসজিদে ভাড়া করে লোক আনা লাগে, তারে কাপড় দেওয়া লাগে, তারে গামছা দেওয়া লাগে, তারে লুঙ্গি দেওয়া লাগে, তারে বাড়ি বাড়ি থেকে ভাত পাঠানো লাগে, লাগে না ভাই? এখন আপনি কাউকে যদি আদর যত্ন করেন সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে ইতিকাফ করছে? ইবাদতের দুইটা শর্ত, একটা হচ্ছে আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূল কিভাবে করছে, আর একটা হচ্ছে ইখলাস। আপনি মসজিদে আসছেন, মসজিদে হুজুর আপনারে মানে সরাসরি ডাইকে আনেন না যে বাইরে আসেন, বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, এখন আসেন আল্লাহর কাজ করতে হবে, আপনারে ডাকা হয়েছে। এখন অনেক মানুষ ঘরে আছে, কেউ তাদেরকে মারবে, তাহলে আল্লাহর বিচার থাকে না। সময় হয়েছে, আপনার মাইন্ডে আঘাত করছে, এখন আমার উপর 2 রাকাত নামাজ ফরজ, আপনি আসছেন, এটা আল্লাহ দেখছে, দেখছে না? এখন একটা শেষ। ইবাদতের শর্ত দুইটা ইবাদত কবুল হওয়ার, একটা হচ্ছে নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার কাজ সবকিছু ফয়সালা নির্ধারণ হয়। আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত তরিকা আহ, অবলম্বন করা, রাসূল যেভাবে করছে সেইভাবে। এখন আসি রাসূল কিভাবে করছে। যখন রাসূল মাত্র রমজান পাইছে 9টা অথবা 2 এক বছর বেশি কম, এর আগে রমজান ফরজ ছিল না। রমজান যখন পাইছে তিনি প্রত্যেকটা বছর রমজানের 10 দিন ইতিকাফ করছে, তাহলে কি ভাই বিশাল বড় না? আর রাসূল বলছে যারা ইতিকাফ করে, এখন আমি আপনি নামাজ পড়ি, নামাজ কবুল হয় কিনা কেউ বলতে পারি? রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে, সে যেন একটা মানে সরাসরি যেটা ফরজ হজ সেই সমতুল্য আল্লাহ পাক তাকে সওয়াব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন আহ, 20 দিন শেষ হয়ে যাবে, 21 দিনে পড়বে, আপনি নিজ থেকে বলবেন যে হুজুর আমি এবছর ইতিকাফ করবো, আমার জায়গা জোগা কিভাবে কি করবেন ঠিক করে দেন। প্রয়োজন বোধহয় খাবারের ব্যবস্থা আমরা প্রত্যেক বছরই আমাদের মসজিদ কমিটি থেকে করা হয়। আপনি যদি সেটাও চান ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি, কিন্তু নিজ উদ্যোগে করতে হইবে। এখানে এইভাবে বৈশা বৈশা কালেকশন করাইতে হইবে, এইটা ঠিক না ভাই। গেল 23 নম্বর গেল 10 দিন ইতিকাফ করা। 24 নম্বর বেশি বেশি ইবাদত করা। দেখেন এই রমজান মাসটা অনেকেই ফ্রি থাকবে, হাজার হাজার কাজ করছে এর পূর্বে, এখন অনেক মানুষ ফ্রি থাকবে, মহিলা বলেন পুরুষ বলেন, কারণ ফ্রি থাকার কারণ আছে। যারা রোজা রাখবে তারা রোজা রেখে কাজ বেশি করলে একটু ক্লান্ত হয়, এজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফ আসছে যে দশক দিন যখন যাইতো, মানে 10 দিন যখন থাকতো রমজানের, তখন তিনি কোমরে গামছা বাঁধতেন। এর মানে হচ্ছে তিনি সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। আর আমরা কি করি, 10 দিন যখন রমজানের আছে তখন গরুনদী মার্কেট অর্থাৎ কেনাকাটার জন্য পাগল, কিভাবে কি কেনাকাটা করা যায়, বউর বাচ্চার, এক কথায় আমরা সেটা করব, কিন্তু এদিকে মনোযোগ থাকতে হবে। এরপর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, আল্লাহ রাসূলের নির্দেশ। লাইলাতুল কদর তালাশ করবেন কোন দিনে? হাদিস শরীফে 2টি বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে যখন 20 দিন শেষ রমজানের, প্রত্যেক রাত্রেই আপনাকে বুঝতে হবে যে এই রাত্রেও লাইলাতুল কদর হতে পারে। নিম্নপক্ষে 4 রাকাত নামাজ একা একা পড়ে নেন, পড়লে কি হবে, হাজার মাস বসে যে ইবাদত করলে যে সওয়াব হয়, যদি আপনার ওদিন লাইলাতুল কদর হয়েই থাকে, তাহলে 4 রাকাত বা 5 রাকাত 10 রাকাত নামাজ পড়লেন, হাজার মাসে যে সওয়াব অর্জন করতেন আল্লাহ পাক ওই 4 রাকাতে দিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি বলেন যে হুজুর লাইলাতুল কদর কবে হইবে, এটা ফিক্সড করে দেন, এটা ফিক্সড হুজুরে করতে পারবে না, কেননা আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাকছে লাইলাতুল কদর কবে হবে এই বিষয়ে সাহাবীদেরকে বলবে। ইন দ্য মিন টাইম কোথাও ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, রাসূলের মনোযোগ ওদিকে গেছে, রাসূল আর বলতে পারে না, নির্দিষ্ট করে বলতে পারে না। কিন্তু বিজ্ঞ আলেমদের মত হচ্ছে আমরা যে বিজোর বিজোর রাত, তার মধ্যে 27 আমরা যেটা পালন করি সেটাও পরে। তাহলে বুঝতে হবে যে লাইলাতুল কদর যদি খুঁজতে হয়, একটা হচ্ছে বিজোর রাত্রে, আর একটা হচ্ছে 10 দিন। 10 দিন খুঁজলে কি হইবে, লাইলাতুল কদর আর এড়াইতে পারবে না। এরপর হচ্ছে শেষ নাম্বার দোয়া পড়া, বিশেষ বিশেষ দোয়া পড়া। এখন দোয়ার গুরুত্ব শেষ করে দিব।
যেমন আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর মানে কি, হে আল্লাহ আমাকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি মাগরিবের পর পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? 7 বার। অথবা ফজরের পর পরে, ফজরের পড়ার পরে আপনি দুপুরে মারা গেলেন, হাদিস শরীফ বলতেছে ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। যখন আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই মেসেজটা সরাসরি জাহান্নামের কাছে চলে যায়। জাহান্নামের কাছে যাওয়ার পরে সে বলে, আল্লাহ অমুক ব্যক্তি সে বলতেছে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি তো অত অর্থ বোঝেন না, আপনি শুধু পড়তে আছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের আগুন আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওই ব্যক্তি আমার আগুন থেকে আপনার কাছে রক্ষা চায়। কি করবেন? জাহান্নামকে আল্লাহ বলে, যে ব্যক্তি আমার আগুন থেকে বারবার রক্ষা চায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া পড়বেন যা পারেন। তারপর শবে কদরের সময় আসলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এই দোয়াটাও হাদিস দ্বারা প্রমাণিত। তারপর হচ্ছে ফিতরা আদায় করা। ফিতরা আদায় এখন কখন করবেন, কি দিয়ে করবেন, কাকে করবেন, অর্থাৎ কাকে দিবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। ফিতরা যদি ঈদের 2-1 দিন আগে দিয়ে দেন আলহামদুলিল্লাহ, ভালো। ভালো এই জন্য, একটা মাসলা রাসূলুল্লাহ 1500 বছর আগে বলছে, এখন 1500 বছর আগের সেই জমানা আছে। এখন আপনার দেখতে হইবে যে মানুষের কল্যাণ কিতে, মানুষের কল্যাণ কিতে। ওই যুগে খেজুর দ্বারা ফিতরা আদায় করা হইতো, বিভিন্ন টাকা দ্বারাও হইতো, পয়সা দ্বারাও হইতো। এখন আপনি যদি এক ব্যক্তির ফিতরা দিলেন 10 কেজি খেজুর, গরিব দিয়ে এলেন, কাজে লাগবে বেশি। 10 কেজি খেজুরের দাম আছে ধরেন 2000 টাকা। যদি 2000 টাকা দেন, সে অনেক কাজ করতে পারবে না। এজন্য তাহলে বুঝতে পারলাম মানুষের উপকার, অর্থাৎ গরিবের উপকার যেইটা হয় সেটাই আপনি দেবেন। এমন আছে আপনি 2 কেজি খেজুর নিয়ে 500 টাকা দিয়ে দিতে পারেন। কি ভাই, অনর্থক কথা বললাম? অর্থাৎ আপনি দেখবেন যে এই গরিব মানুষটার কি প্রয়োজন, আপনার ফিতরা কত টাকা আসতে পারে। যদি আজকে কোনো সন্তান জন্ম নেয়, তার ফিতরাও আপনাকে আদায় করতে হবে। 5 জন সদস্য আছেন ঘরের মধ্যে, যদি 100 টাকা আসে, 500 টাকা, 500 টাকা যে এলাকার মধ্যে সবচেয়ে ফিতরা পাওয়ার যোগ্য তারে একা একা। আর যদি এইভাবে মাইক দেখিয়া তোমার ফিতরা দিলাম, হইবে? গরিব মানুষ, সে কেউ জানি না দেখে, আস্তে আস্তে যাইয়া দেবেন যে ভাই এটা রাখো, তোমার কাজে আসবে, আল্লাহ কবুল করে ফেলাইবে। আর ফিতরাটা আগে দেওয়া দরকার। কেননা হুজুরে আমরা টাকা দেই ঈদের দিনে, এটা আমাদের চল, মানে সংস্কৃতি। এখন আরেকজনের গরিবরে আপনি টাকা দেবেন, ঈদের দিন নামাজের সময় টাকা দেবেন। ঈদের দিন নামাজের সময় কি পোশাক কেনা শেষ না? যা যা খাইবে সব কেনা শেষ না? এখন টাকা দিলে ওই টাকা উপকার হবে, অপকার হবে না, ঠিক আছে, কিন্তু এই টাকাটা আপনি 2 দিন আগে দিয়ে দিন। আপনার ফিতরা কত টাকা আসে? এই আমাদের সমাজে ধরেন 70টা ঘর আছে, 70টা ঘর আছে। আমার তো মনে হয় জাকাত তো দূরের কথা, জাকাতের মাসলা বললে অনেকে হুজুর শূন্য লাভ নেই, কারণ অত টাকা আমার কাছে নাই। ফিতরাটা আপনার ঘরে 500 টাকা, 70টা ঘর যদি থাকে, 500-500 টাকা উঠলে অনেক টাকা ওঠে। কি ভাই ওঠে না? আপনি গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দেন, যদি ফাইজলামি না করেন, অর্থাৎ আল্লাহকে যদি মানে ফাঁকি না দেন, তাহলে এটা আপনার দেওয়া অপরিহার্য। সুতরাং আল্লাহ পাক এই রমজানের যে বিষয়গুলো আলোচনা করলাম, আপনাকে এবং আমাকে মান্য করার মতো তৌফিক দান করুন, আমিন। সুন্নাত